এই আমার বান্দা, ভাই ভাইয়ের সাথে ঝগড়া হয় এটা করে শয়তানে, ভাই ভাইয়ের সাথে যে দূরত্ব হয় এটা করে দেয় শয়তানে। এই জন্য শয়তান থেকে আশ্রয় চাওয়ার দরকার আছে কি আসে না? কথা বলে আছে কি আসে না? যখনই মনে হবে যে ঝগড়া করবো, তখন আপনি মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া, এই যে আউযু বিল্লাহ যদি পড়েন, আল্লাহ তাআলা এই শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়ে। দেখেন শয়তান যে কি করতে পারে। গতকাল আসরের নামাজ যখন আমি আপনাদের মসজিদে পড়াই, আসর নামাজ শেষ করে আমি রাস্তায় বের হচ্ছি। রাস্তার ওই পারে গোস্তের দোকানের ওই পারে যে গাড়ি মেরামত করে, খেয়াল করছেন না জানি না, গাড়ি ঠিক করে, এই গাড়ি ঠিক করার সাথে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে। এই বিল্ডিং এর মধ্যে একটা নারী গতকাল ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই যে নারীটা মৃত্যুবরণ করেছে, তার ইচ্ছাই করেছে? আরে ভাই কথা বলেন, ইচ্ছাই করেছে? কারণ শয়তান করিয়েছে। শয়তান কি করেছে? তাকে এই ফাঁসির যে সুইসাইড করাটা, এটা তার মাথার মধ্যে, মেধার মধ্যে শয়তান বারবার বলতেছে, এই তোর শাশুড়ি কথা বলেছে, তুই কি মানুষ না? তোর মনে কি জিদ নাই? এই যে শয়তান পরামর্শ। আরে তোর জামাই তোকে এই কথাটা বলেছে, তুই কি তোর জামাইরে কিছু বলতে পারস না? ঝগড়া লাগায় দে, এই মনের মধ্যে দিয়ে দে। তো দেখেন এই মেয়ে যখন ফাঁসি দিল, নারী যখন সুইসাইড করার জন্য ইচ্ছা করলো, তো শয়তান দেখেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর বলে, আহারে আমি তোকে এখন এমন মহা বিপদের মধ্যে আমি ফেলে দিব যেটা তুই কল্পনা করতে পারিস না। নাউজুবিল্লাহ পড়ে। ঠিক বান্দা যখন সুইসাইডের জন্য প্রস্তুতি নেয়, শয়তান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করে, আহারে এতক্ষণ পর্যন্ত আমি তোকে ধোঁকা দিয়েছি, এখন দেখি আমি সফল হয়েছি, তুই ফেল করেছিস। নাউজুবিল্লাহ পড়ে। ঠিক যখন বান্দা যখন সুইসাইডের জন্য গলায় রশি বাঁধে বা ওড়না বাঁধে, তখন এমন মুহূর্তে শয়তান বলে যে এখন তুই ঝুলে যা। নাউজুবিল্লাহ পড়ে। ঝুলে গেলে দেখবেন বাঁচার জন্য চেষ্টা করে। এখন আর শয়তান থাকে না। বাঁচার জন্য কি করে ভাই? কথা বলেন, বাঁচার জন্য কি করে? চেষ্টা করে। আমি নিজে কত লোককে আমি দেখেছি যে ভিডিওর মাধ্যমে দেখেছি, বাস্তবে দেখেছি, হাত উঠার চেষ্টা করতেছে। আমি এই হাতটা উপরে দিয়ে ঝুলে থাকতে পারবো এবং আপনার এই বডিটাকে এই হাতের সাহায্যে কিন্তু উঠানামা করতে পারবেন, কিন্তু আপনার গলা দিয়ে যখন আপনি লটকে থাকবেন, জিন্দিগিতে আপনার এই হাত আর উঠাইতে পারবেন না। আপনার শক্তিটা নিচের দিকে ঝুলে থাকে। এই জন্য সুইসাইড করতে সহজ হয়। যখন বান্দা ঝুলে যায়, তখন যতই চেষ্টা করে এই হাত আর উঠাইতে পারে, এই হাত আর কি করতে পারে না ভাই? উঠাইতে পারে না। এগুলা করে কে? শয়তান। এগুলা করে কে? শয়তান। এই জন্য শয়তানের ব্যাপারে ইউসুফ নবী বলেন যে আব্বাজান, আমার ভাইদের সাথেও এই যে দূরত্ব ঘটিয়েছে শয়তানের কারণেই ঘটেছে। কারণ এই শয়তানে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, জলে মানে কি? পানিতে এবং শুকনোতে যা কিছু হয় সবকিছু মানুষের হাতের কামাই। এই মানুষ হাত দ্বারাই কি করে? পাপ করে, হাত দ্বারাই সবকিছু করে। দেখেন এই হাত দ্বারা অন্যের নারীর দিকে হাত দেওয়া যায়, আবার এই হাত দ্বারা অপরের মাল চুরি করা যায়, আবার এই হাত দিয়েই অন্যের ফল চুরি করা যায়। আছে কি আছে না ভাই? আবার এই হাত দিয়ে দেখেন আল্লাহ বান্দা কি করে? আল্লাহর সামনে সপোর্ট করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই হাত দিয়েই দেখেন আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি এবার হাত দিয়ে আমাকে তুমি আল্লাহ বলে আল্লাহ বরত্ব প্রকাশ করছো, আবার এই হাত দিয়ে তুমি অন্যের মাল চুরি করো। তাহলে এক জিনিস দ্বারা দুইটা করা যায় কি যায় না? কারণ শয়তান মানুষকে পাপও করাইতে পারে, আবার আল্লাহ তাআলা যে নিয়ামত হাত দিয়েছেন, এই হাত দ্বারা সওয়াবের কাজ কি করা যায়। দেখেন আমি কোরআনকে হাত দিয়ে ধরি, তাহলে সওয়াব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কি করেন? কোরআনটা খুললেন, খুলে আপনি এভাবে হাত ধুলেন, আয়াতের প্রত্যেক আয়াতে হাত ধুলেন আর চোখের পানি ফেলে ফেলে বললেন যে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, ও আল্লাহ তুমি যাবে সদাক্তা ইয়া রব্বাল আলামিন, তুমি এখানে যা বলেছো সব সত্য বলেছো। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন এগুলা বলে বলে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, আল্লাহ বলেন হাসরের মাঠে এই কোরআন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে বলেন না। তাহলে দেখেন সহজ কাকে বলে?